অন্ধকার উচ্ছন্ন হবে, এটা নির্ভর করে শিক্ষা জীবনের উপরে। বুঝেন নাই? শিক্ষা জীবনটা যদি ধর্মীয় বোধ বিশ্বাসের আলোকে পরিচালিত হয়, অর্থাৎ শিক্ষার্থী শিক্ষা জীবনে যদি ধর্মীয় বোধ বিশ্বাস, কৃষ্টি কালচার নিয়ে, ইমানি ধ্যান ধারণা নিয়ে শিক্ষা শেষ করে, তাহলে পরবর্তী প্রত্যেকটা জীবন, কর্মজীবন, পারিবারিক জীবন, ধর্মজীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে ওই আলো ছড়াবে। বিপরীতে যদি শিক্ষার্থী শিক্ষা জীবনে বিজাতীয় কৃষ্টি সভ্যতার দিকে আকৃষ্ট হয়, বিধর্মীয় কৃষ্টি কালচারের দিকে ঝুঁকে পড়ে, ঈমান আর ইসলাম বিরোধী মতাদর্শে আকৃষ্ট হয়, ইসলাম আর ঈমান বিরোধী ধ্যান ধারণায় শিক্ষা জীবন শেষ করে, তাহলে তার পরবর্তী প্রত্যেকটা জীবন ওই রঙেই চলবে, ওই নেগেটিভ, নেতিবাচক, ওই খারাপ বোধ বিশ্বাসের আলোকেই পরিচালিত হবে। এই মূলনীতি মোটা কথাগুলো কি বুঝে আসছে? এই হিসাবে একজন মানুষ সত্যিকার মানুষ হওয়ার জন্য, একজন মানুষের মধ্যে মানবতা বোধ জাগ্রত হওয়ার জন্য, একজন মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত হওয়ার জন্য তার শিক্ষা জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীর গোটা শিক্ষা জীবনটার মধ্যে শিশু শিক্ষাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ কোমলমতি শিক্ষার্থীরা, অর্থাৎ অল্প বয়সী কচি শিক্ষার্থীরা, কিশোর শিক্ষার্থীরা, তাদের মনটা বয়সের কারণে নরম থাকে। বড় শিক্ষার্থীদের তুলনায় শিশু আর কিশোর শিক্ষার্থীদের হৃদয় জগৎটা, মনোজগৎটা অনেক নরম আর সফট থাকে। ঠিক না বেঠিক? এই জন্যই নবী আলাইহিস সালাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে, ছেলেদেরকে নামাজের আদেশ দাও 7 বছর বয়সে। ওয়াজরিবুহুম, তোমরা তাদেরকে হালকা শাসন করো, মাইল দাও 10 বছর বয়সে। আল্লাহ নবী তো বলতে পারতেন 15তে আদেশ দাও নামাজে, 20-এ গিয়া মারা শুরু করো, বলতে পারতেন না? তাহলে বয়সের সীমারেখাটা যেভাবে আল্লাহ নবী ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছেন, এখান থেকে বোঝা যায় যে 10-এর পরে গেলে মা বাবার কমান্ড ওই রকম মানবে না 10-এর আগে যেভাবে মানবে। এই জন্য শিশু আর কিশোর শিক্ষার্থীদের শিক্ষাটা বড় শিক্ষার্থীদের যে বেশি ইম্পর্টেন্ট, বেশি নাজুক, বেশি স্পর্শকাতর, বেশি সেন্সিটিভ। কারণ এই বয়সটা আপনি শিশু হৃদয়ে যেইভাবে আপনি ধারণা ঢালবেন, বিশ্বাসের চারা লাগাবেন, ওইটা মৃত্যু পর্যন্ত শত চেষ্টা করেও মুছা যাবে না। পাথর খোদাই করে কোনো কিছু লিখলে সে লেখাটা যেমন সহজে মুছা যায় না, কচি বয়সের বাচ্চাদের হৃদয়ে কোনো বিশ্বাসের চারা লাগাইলে ওই বিশ্বাসটাও মৃত্যু পর্যন্ত আর সরানো যাবে না, মুছানো যাবে। এই জন্যই নামাজের আদেশ দাও 7-এ, নামাজের জন্য শাসন শুরু করো 10-এ।
বুঝেন নাই? তাহলে বয়স মেটার, বয়স সাবজেক্ট, বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি একজন বাচ্চাকে বলেন, বাবা আজান শুনলে না আমার দিলটা ঠান্ডা হয়, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, এই কথাটা যখন শুনি বাবা মনে খুব শান্তি লাগে। এটাও একটা আইডিয়া। এই বাক্যগুলোরও একটা প্রভাব আছে, কথা বুঝেন নাই? আপনি যদি তাকে বলেন যে বাবা তুমি যখন কান্না করো, চকলেট চুইংগামের জন্য বায়না ধরো, তুমি যখন কোনো আবদার শুরু করো, মায়ের শাড়ির আঁচল ধরে জেদ ধরো, একবারে চোখের পানি পড়ে যায় গালবে, তোমার আশা তোমার কথা পূরণ না করলে হবেই না। বাবা তুমি জীবনে অনেক কাঁদছো, বাবা চোখের পানিটা কেমন লাগে, মিঠা লাগে না লোনা লাগে? তখন সে বলবে লোনা লোনা লাগে। তখন আপনি যদি বলেন বাবা চোখের পানিটা লোনা লাগে, এই জন্যই তো তুমি মুছে দাও, চোখ সাফ করো, তোমার মুখের ভিতরেও সৃষ্টিকর্তা পানি রাখছেন, এই পানিটাও যদি ওই রকম লোনা বানাইতেন সৃষ্টিকর্তা, বাবা কেমন লাগতো? তখন তার ভিতরে আল্লাহর সৃজন লীলা, আল্লাহর নিপুণ সৃজন শৈলী, আল্লাহর অসীম ক্ষমতা, দয়া, মেহেরবানি তার হৃদয়ে বসে যাবে। আপনি যখন তাকে বলবেন আরে ভাই শামিয়ানাটা টানাইতে খুঁটি লাগে, আরে বাবা বাসা বাড়ি ছাদ পিটাইতে পিলার লাগে, আল্লাহ এত বড় একটা ছাদ মাথার উপরে দিয়েছেন, যেই ছাদের নিচে গোটা পৃথিবী, ইউরোপ বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, আরে ভাই আফ্রিকা বলো, মধ্যপ্রাচ্য বলো, ভারত উপমহাদেশ বলো, সব এই ছাদের নিচে। আল্লাহর ছাদটা কত বড় বাবা, এত বড় ছাদে আল্লাহর একটা পিলারও লাগলো না বাবা। আল্লাহ কত বড়, আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহর বড়ত্ব কিরকম বাবা, বুঝছো? তো এইরকম স্টাইলে কিংবা আরো কোন চমৎকার পদ্ধতিতে আল্লাহর বড়ত্বের একটা ধারণা, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্বের একটা আইডিয়া যখন কচি বয়সের একটা শিক্ষার্থীর হৃদয়ে আপনি বসাবেন, ওই বাচ্চাটা ইন ফিউচারে ভবিষ্যতে ডাক্তার হতে পারে, প্রকৌশলী হতে পারে, লয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, রাজা হতে পারে, বাদশাহ হতে পারে, লিডার হতে পারে, নেতা হতে পারে। কোনদিন সে অ্যাক্সিডেন্ট করবে না, আল্লাহকে অস্বীকার করবে না। কথাগুলো দরকারি না সরকারি? দরকারি কথাগুলো গ্রহণ করার জন্য কারা কারা রাজি? বিপরীতে আপনি যদি বলেন, মাস্টার যদি ক্লাসে পড়ায় যে এক গ্রামে আগুন লাগছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে গেল নিভাইতে, গিয়ে দেখে এলাকাটা মুসলমানদের, গ্রামটা মুসলিমদের গ্রাম, মুসলিম নারীরা পর্দা করে ছুটাছুটি করছে, তাদের পর্দা বোরখা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা রাত করে আগুন না নিভেই চলে আসলো, ফলে পুরা গ্রামটা জলে পড়ে ছাই হয়ে গেল। মাস্টার পড়াইতেছে ক্লাস, বুঝেন নাই? এই পড়াটা, এই রচনাটা দিয়া এই শিক্ষার্থীকে কোন দিকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে, এটা কি আপনারা আমার বুঝতে বাকি থাকে? পর্দার বিরুদ্ধে কৌশলে একটা ঘৃণার বীজ শিক্ষার্থীর হৃদয়ে বসানোর পায় তারা করা হচ্ছে, বুঝেন নাই? বোরখা পয়রা ট্রেন থেকে নারী নামতে গিয়ে কাটা পড়েছে, কি বলেন না? বোরখা পয়রা
হয় না? ট্রেন থেকে নেমে নারী প্যাসেঞ্জার কি পড়েছে? কাটা পড়েছে। কি কি বুঝাইতে চায়? নারী বোরখা পরিহিতা নারী প্লেনে উঠতে গিয়া হোঁচট খেয়ে পড়ে গেছে। মানে আল্লাহর ফরজ বিধান পর্দার বিরুদ্ধে কি একটা ঘৃণা ছড়ানোর পরিকল্পনা নিয়ে এইরকম রচনা পাঠ্যপুস্তকে যুক্ত করা হয়। এইভাবে যদি পাঠদান আর পাঠ গ্রহণ চলতে থাকে তাহলে শিক্ষার্থী শিক্ষিত হয়েও ঈমান বিরোধী, ইসলাম বিরোধী হয়ে বড়। তাহলে শিক্ষার্থী শিক্ষা জীবনটা খুব হালকা করে দেখার সুযোগ আছে, অবজ্ঞা করার সুযোগ আছে, অবহেলা করার সুযোগ আছে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভাগমন করলেন তখন পৃথিবীর পরিস্থিতি আর পরিবেশটা কেমন ছিল ভাই? বর্বরতার অন্ধকারে পুরা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল, তাই না? আমরা বলি আইয়ামে জাহিলিয়ত, বর্বর যুগ। কন্যা সন্তান জন্ম নিলে বাবা হইয়া নিজ হাতে সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করে। কোরআনে আসছে নাই কথা? বিধবাদের কোনো অধিকার ছিল না, নারী সমাজের কোনো অধিকার ছিল না, ইতিমদের কোনো হক ছিল না, শ্রমিকদের কোনো অধিকার ছিল না। এক গোত্র আরেক গোত্রের সঙ্গে যুদ্ধে লাগিয়ে থাকতো, এক গোত্র আরেক গোত্রের সঙ্গে মারামারি, কাটাকাটি, খুনাখুনিতে লিপ্ত থাকতো। এ ওরে মারে, অয় ওরে মারে, যুদ্ধ চলছে, সংঘাত চলছে, দ্বন্দ্ব কলহ চলছে। এমন কোন অন্যায় নাই, এমন কোন অপরাধ নাই যেটা বর্বর যুগে ছিল না। ওই সময় আল্লাহ তাআলা সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠালেন। 40 বছর বয়সে তিনি নবী হলেন। আর আল্লাহ পাক তার উপরে প্রথম বাণী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। তাহলে সকল অন্ধকার থেকে আলোর দিকে আনবার জন্য আল্লাহ প্রথম বাণীতে মেসেজ দিলেন, শিক্ষা লাগবে, পড়ালেখা লাগবে। পড়ালেখা আর শিক্ষা না থাকার কারণেই বাপ হয়ে সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করছে। মানুষ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, লুটতারাজি চলছে, মানবতা বিপন্ন, মানুষের মধ্যে কোনো ভদ্রতা নাই, মানুষ হয়ে অমানুষে পরিণত হয়ে গেছে। এই অমানুষদেরকে মানুষ যদি বানাতে হয়, প্রকৃত মানুষত্ববাদ যদি আবার জাগ্রত করতে হয়, তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। কিন্তু ওই শিক্ষা, যে শিক্ষা শিক্ষার্থীকে রবের পরিচয় এনে দেয়, ওই শিক্ষা, যে শিক্ষা শিক্ষার্থীকে তার সৃষ্টিকর্তার সাথে যুক্ত করে দেয়, ওই শিক্ষার কথা আল্লাহ পাক ওহির প্রথম বাণীতে নাযিল করলেন। বুঝে আসছে? কথাগুলো বুঝে আসছে? তাহলে শিক্ষা ওইটাই, যে শিক্ষা দ্বারা শিক্ষার্থী তার রবের পরিচয় পায়। কার পরিচয় পায়? এটা হলো সুশিক্ষা। আর যে শিক্ষা দ্বারা শিক্ষার্থী রবকে ভুলে যায়, এটা এসি রুমের মধ্যে হলেও, মাসে 10,000 টাকা বৃত্তির ব্যবস্থা এখানে থাকলেও এটা শিক্ষা নয়, এটা কুশিক্ষা। এই শিক্ষার দ্বারা সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, পারিবারিক বন্ধন নষ্ট হবে। এই শিক্ষা দ্বারা কোনোদিন সন্তান মা বাবাকে যথোপযুক্ত মর্যাদা দেবে না। এই শিক্ষা দ্বারা ছাত্ররা কখনো গুরুজনকে ভক্তি সম্মান করবে না। এই শিক্ষা আদর্শ শিক্ষা নয়, এই শিক্ষা মানুষকে চরিত্রহীন বানাবার শিক্ষা।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যদি মানুষ হয়ে আমার রবকে অস্বীকার করি, তাহলে এই পৃথিবীর হাওয়া বাতাস আল্লাহর দেওয়া এত অসংখ্য নিয়ামত ভোগ করার কোন অধিকারই আমার নাই। সূর্য আলো দেয় না, চন্দ্র স্নিগ্ধ আলো বিতরণ করে না, রৌদ্র আমরা ভোগ করি না, বৃষ্টি আমরা পাই না চাষাবাদের জন্য, অক্সিজেন আমরা পাই না, বাতাস আমরা পাই না, এগুলি কি আল্লাহ পাক ফ্রি করেন নাই? বলেন না কেন? তাদের জন্য। আমরা যদি আল্লাহকে স্বীকারই না করি, তাহলে আল্লাহ এত নিয়ামত ভোগ করার অধিকার আমাদের থাকে? জোরে বলেন, থাকে? কোন শ্রমিক যদি মালিকের সম্পদ চুরি করে, মালিককে মালিক হিসেবে স্বীকার না করে, তাহলে কোন মালিক এমন বিশ্বাসঘাতক শ্রমিককে রাখবে? হ্যাঁ? কোন সন্তান যদি তার বাবাকে বাবা হিসেবে স্বীকার না করে, বারবার অবাধ্য আচরণ করে, অবাধ্যতার আচরণ করে, শেষ পর্যন্ত কি বাবা হয়ে এই অবাধ্য সন্তানকে ত্যায্য করবে না? হ্যাঁ? তাহলে বাবা যদি এইরকম অবাধ্য সন্তানকে ত্যায্য করে, মালিক যদি বিশ্বাসঘাতক শ্রমিককে তাড়িয়ে দেয়, ছাঁটাই করে, তাহলে যুক্তি তো বলে আমরা আল্লাহর গোলাম হয়ে এসে আল্লাহকে অস্বীকার করতেছি, আমাদেরকেও আল্লাহ তাআলা তার নিয়ামতের দস্তরখান থেকে ছাঁটাই করার দরকার ছিল, কিন্তু করেছেন আল্লাহ? তাহলে আল্লাহর দয়া কত বেশি, আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া এত বেশি, এরপরও আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া বনা আদম, ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগাফারতুকা ওয়ালা উবালি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি এত বেশি হয়, এত বেশি হয়, তোমার গুনাহগুলোকে বস্তু বানাইয়া জমিনে যদি টাল দেওয়া হয়, আর সেই বস্তুর মাথা, স্তূপের মাথা যদি আসমানও গিয়া লাগে, অর্থাৎ তোমার গুনাহ যদি এই পরিমাণ বেশি হয়, আসমান আর জমিনের শূন্য জায়গা যদি তোমার গুনাহ দিয়ে ভরেও যায়, তারপরেও যদি তুমি আমার কাছে এসে সারেন্ডার করো, মাফ চাও, ক্ষমা চাও, আমি সাথে সাথে বান্দা তোমাকে ক্ষমা করে দেব। তোমার মতো এত বড় ক্রিমিনাল, তোমার মতো এত বড় আসামি আর অপরাধীকে মাফ চাহিবা মাত্র আমি কেন মাফ করলাম, এইরকম প্রশ্ন আমাকে করার সাহস, শক্তি, ক্ষমতা কারোই নাই। এরকম প্রশ্নের আমি কোনো ধার ধারি না, তোয়াক্কা করি না। আল্লাহ কেমন দয়াবান! আল্লাহ বলেন ইয়া বনা আদম, ইয়া বনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিআতান আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে এসে তওবা করো, আমার কাছে এসে সারেন্ডার করো, আর গুনাহ করবে না মরবে, ওয়াদার অঙ্গীকার করো, তুমি যদি তোমার অতীত পাপ কার্যের প্রতি অনুশোচনা প্রকাশ করো, অনুতাপের আগুনে তিলে তিলে দগ্ধ হও, আর আমার কাছে ক্ষমা চাও, আমি সাথে সাথে তোমাকে পৃথিবী সমান মাগফিরাত নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। তাইলে মালিক বিশ্বাসঘাতক শ্রমিককে ছাঁটাই করে, বাবা অবাধ্য সন্তানকে ত্যায্য করে, আর দয়াময় আল্লাহ এত নাফরমানি করার পরও রিজিকের দরজা বন্ধ করেন না, বরং যারা মানে না তাদেরকেও খাওয়াইতেছে, যে এইভাবে মাননেওয়ালাদেরকে খাওয়াইতেছে। আমরা কি ফিরবো কি ফিরবো না, রবের কাছে আসবো কি আসবো না, তাহলে আমরা নিজেরাও আল্লাহকে চিনবো, আমাদের সন্তানদেরকেও আল্লাহর পরিচয় দেব। যে শিক্ষা দিলে সন্তানেরা আল্লাহকে চিনবে, ঈমানের সাথে জীবন চালাবে, ওই শিক্ষা দেওয়া, এটা মা বাবা হিসাবে আপনার আমার দায়িত্বে পড়ে না ভাই? হ্যাঁ, এই দায়িত্ব পালন করবো তো আমরা। আজকের বাংলাদেশে 30 বছর 20 বছর আগেও এই পরিস্থিতি ছিল না। বিশ্বাস করেন, আমরা আব্বার অনুমতি ছাড়া 2 মাইল দূরে বাজারটাও যাইতে পারি না।
আমি সৌদি আরব সরকারের লেকচারার ছিলাম। আমার পরিবার সৌদি আরব গেছে সরকারি সুবিধা নিয়ে, ফ্যামিলি ভিসা সবকিছু ছিল। আমি 4 বছর সৌদি আরবে কাজ করছি, সরকারি চাকরি। আমার ক্ষমতা হয় না একটা ব্যাংক অ্যাকাউন্ট করার। বুঝে আসছেন? আসলে মানা কাকে বলে? বিদেশ থেকে আসছি, তাও বাজারে গেলে 2 মাইল দূরে বাজার, আমরা একটু বাজারে যাই। এখন কি হইল, সন্তান মা বাবাকে ক্যারি করে না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? সন্তানকে মা আদর করে ডাকে, বাবা খাবা না, দরজা লাগাইয়া জরুরি কাজ করতেছে। ক্লাস 8 এর সন্তান, ক্লাস 7 এ, ক্লাস 9 এ পড়া সন্তান, মা ডাকে, বাবা 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 খেলতে আসো। ভিতর থেকে আওয়াজ আসে, হ্যাঁ ডিস্টার্ব করবো না বলছে না, বাবা ডিস্টার্ব করবে। এরকম রোগ বোধহয় এই এলাকায় নেই। ডাকটা কত আদরের, জবাবটা কত শক্ত। এগুলো আগে আমরা দেখি নাই। আগে স্বামী স্ত্রীর মধ্যে কি মিল মহব্বত দেখতাম, সেই 20-30 বছর এখন নাই। আগে কত উপার্জন, মানে কত কম উপার্জন করছে মানুষ, কিন্তু সামান্য আয়ে পুরা মাস পুরা বছর চলে গেছে। আর এখন আয় বাড়ছে, এক জমিতে বছরে 2 বার 3 বার ফসল হচ্ছে, তাও প্রয়োজন মেটে না। আমি কি ভুল বলছি? কেন এরকম হলো? আমরা সব দিক থেকে আল্লাহর নাফরমানিটার দিকে চলে গেছি। নাফরমানি জীবন বদলাতে হলে শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত করা লাগবে। শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ঢেলে না সাজান, ছেলেরা কি শিখতেছে এটা যদি আপনি ঠিক করতে না পারেন,